আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম জান্নাত গাজীপুর ব্লগ চ্যানেলে। আজ হচ্ছে বৃষ্টি নামতেছে, বাহিরের ওয়েদারটা অনেকটাই মানে দেখতে ভালো লাগতেছে। যেহেতু আমরা শহরে থাকি, বৃষ্টিটা তো অতটা আসলেও আমরা নিচে নামতে পারি না, কারণ নিচে নামা অতটা সম্ভব না। ছাদে যে বৃষ্টিতে ভেজা ওগুলো আমাদের পক্ষে সম্ভব নয়। তাই এখানে বৃষ্টির দিনে কিছুটা পিঠা তৈরি করে নিলাম। বৃষ্টির দিনে বাহিরে দেখেন বৃষ্টি পড়তেছে, আর যেহেতু আজ বিকেলবেলা বৃষ্টি নামতেছিল, তাই ভাবলাম ঝটপট কিছু তৈরি করে নিই বাসায় খাওয়ানোর জন্য। তাই এখানে আমি পিঠা তৈরি করতে বসে পড়লাম। বৃষ্টিটা ভালোই হবে, কিছুদিন ধরে শুধু মেঘলা মেঘলা হচ্ছিল, আজ আজকে গরমও ছিল অনেকটা। পিঠা তৈরি করার জন্য চুলায় তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয় নাই, তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা তৈরি করে নিলাম, কারণ কয়দিন ধরেই পিঠা খেতে মন চাচ্ছিল, তাই পিঠাটা তৈরি করে নিলাম। আর যদি গুঁড়িটা আপনাদের ঢেঁকিতে কোটা থাকে তাহলে আর সমস্যা হবে না, আর যদি ঢেঁকিতে কোটা না থাকে তাহলে কিন্তু এই পিঠাটা মেশিনে যদি আপনারা গুঁড়া করে নেন চাউলের গুঁড়িটা, তাহলে কিন্তু হয় না। আমি সেটাতে তৈরি করতে পারি নাই। আমি আগে একবার ট্রাই করেছিলাম, কিন্তু সেটাতে আমার হয় নাই। পরে গুঁড়িগুলো আমি এমনি চাপড়ি চুপড়ি করে খেয়ে নিয়েছিলাম। আর যদি আপনারা এইভাবে পিঠা ফুলে ফুল করতে চান তাহলে কষ্ট করে হলো পাটায় গুঁড়িটা করে নেবেন, আর যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডার করে নেবেন। আমি এটাকে পাটায় গুঁড়ে করে নিয়েছিলাম। পিঠাটা বানাতে কোনো কঠিন না, অল্প সময়ের মধ্যেই পারা যায়। এই যে এগুলো তৈরি করে নিয়েছি, আর এই যে গুঁড়িগুলো আরও আছে গুলোটা। যেহেতু এখন বৃষ্টি নামতেছিল, বৃষ্টির দিনে একটু তেল পিঠাটাই খেতে ভালো লাগে। এই যে পিঠাগুলো বানাতে অনেক কঠিন না এবং সহজ, যদি নিয়ম অনুযায়ী সব কিছু পারফেক্টলি দেওয়া যায় তাহলে পিঠাগুলো বানাতে অত কঠিন না। আমরা হয়তো যারা পারি না তারা ভাবি যে অনেকটাই কঠিন, না, এই পিঠাগুলো বানাতে অনেকটাই সহজ। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার অনেকটা সুন্দর করে ফুলে গিয়েছে। আর আমি এই যে বললাম আমি মেশিনে কুটে সেই গুঁড়ো দিয়ে আমি তৈরি করতে গিয়েছিলাম, সেই পিঠাগুলো আমার হয়েছিল না। সেইখান থেকে আমি বুঝলাম যে মেশিনে গুঁড়ো করা পিঠা গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করা যায় না। এই পিঠাটা
গত বছর আমার মা গুঁড়ি করে নিয়ে এসেছিল, সেগুলো দিয়ে খেয়েছিলাম। আর এই চাউলি গুঁড়িটা প্রায় 1 সপ্তাহের মতো হবে, আমি কিন্তু গুঁড়ি করে রেখে দিয়েছিলাম। তাই এখন আবার এটাকে তৈরি করে নিলাম। এটা আবার পাটায় গুঁড়ি করতে কিন্তু অনেকটাই কঠিন, মানে কষ্ট হয়, কঠিন না। আর যেহেতু আমরা বাসায় যার যার আরামে থাকি, এর জন্য কষ্টের কাজ হয়তো আমরা করি না কেউ। পাটায় গুঁড়ি করার পর আমার হাত অনেক ব্যথা করেছিল। প্রায় 1.5 কেজির মতো আমি গুঁড়ি করেছিলাম। ছবি তুলুন, দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমি কতটা সুন্দর হয়েছে। অনেকটা গরম, আপনাদের একটা ভেঙে দেখায়। গরম, অনেকটা সুন্দর হয়েছে।